মধ্যে কিন্তু ঘরের যে আবাস যোজনা, বাংলা আবাস যোজনা ১২ লক্ষ লোকের প্রায় টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে, এবং যারা এখনো টাকা পাননি, স্যাংশন লিস্টে নাম থাকার পরেও তাদের টাকা কবে ঢুকবে এবং কেন তাদের টাকা ঢোকেনি, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো। এবং পিডব্লিউএলদের জন্য খুশির খবর রয়েছে, কি বলেছেন মমতা ব্যানার্জি সেদিনকার কনফারেন্সে, আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো তবে ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা। তো আমরা একটি নিউজ রিপোর্ট নিয়ে বলছি যে 2 তারিখ মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্সে নবান্নর একটি মিটিংয়ে জানান যে আমরা ইতিমধ্যে 12 লক্ষ লোককে আবাস যোজনার ঘরের টাকা প্রথম কিস্তি দিয়ে দিয়েছি এবং দ্বিতীয় কিস্তি দিতে হবে, এবং সেই ডেট কিন্তু তিনি ইতিমধ্যে ঘোষণা করতে চেয়েছেন। এবং তিনি আরও একটি খুশির খবর দিয়েছেন, বলেছেন যারা পিডব্লিউএল অর্থাৎ প্রেজেন্ট ওয়েটিং লিস্টে রয়েছেন তাদেরকেও খুব শীঘ্রই স্যাংশন লিস্টে নাম নথিভুক্ত করবেন। অর্থাৎ স্যাংশন লিস্টে কিন্তু তাদের নাম নথিভুক্ত করে প্রায় 2026-এর আগেই তাদেরকে টাকা দেওয়ার একটা চেষ্টা চলছে। এবং তিনি সেদিন নবান্ন কনফারেন্সে আরও জানান যে এই 16 লক্ষ লোককে যারা পিডব্লিউএলে রয়েছেন তারা কিন্তু অনেকটা আশাবাদী রয়েছেন, এবং তাদের মধ্যে অনেকে রয়েছেন যাদের খুবই সংকীর্ণ অবস্থা, থাকার মতো ঘর নেই, এবং তাদেরকে কিন্তু খুবই শীঘ্রই টাকা দেওয়ার জন্য একটা চেষ্টা চলছে। এবং বিডিও অফিস থেকে সেই বিষয়গুলি খতিয়ে দেখারও বলা হয়েছে। এবং এছাড়াও যে ঘরের টাকা, যারা ঘরের টাকা পেয়েছেন অলরেডি, সেই দিকেও নজর দিতে বলেছে বিডিও অফিসের আধিকারিকদের, এবং তারা যেন সেই টাকা কোনোভাবে অন্য কাজে নষ্ট না করে, এবং সেই টাকা দিয়ে যেন তারা ঘরে তৈরি করে, সেই বিষয়ে নিয়ে কিন্তু সেদিনকে কনফারেন্সে এবং সবার সঙ্গে বৈঠকে সেটা জানিয়েছেন। এবং যারা পিডব্লিউএল রয়েছেন তাদেরও সমস্যাগুলি খতিয়ে দেখতে বলেছেন, যে তাদের কী সমস্যা রয়েছে, অ্যাকাউন্ট নাকি অন্য কোনো সমস্যা। এবং আপনাদেরও যদি এখনও স্যাংশন লিস্টে নাম থাকার পরেও যদি অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হয় আবাস যোজনা, তাহলে আপনারা আমার আগের ভিডিওগুলি দেখতে পারেন, এবং সেই ভিডিওতে আমি কিন্তু বিস্তারিতভাবে এবং একদম লাইভ প্রুফ আমি দেখিয়ে দিয়েছি যে কীভাবে, হ্যাঁ, কী করলে আপনারা সেই টাকা সহজেই পাবেন, এবং আপনার কাছে কী থাকা জরুরি। আমার কিন্তু আগের ভিডিওগুলি আপনারা দেখতে পারেন চ্যানেলে গিয়ে। তো অবশ্যই আগের ভিডিওগুলি দেখবেন। এবং আজকের যে নিউজটি ছিল এইটুকুই দেওয়া ছিল, যে মমতা ব্যানার্জি 2 তারিখ কী কী বলেছিলেন। এবং যদি আমি এই ডেসক্রিপশন লিঙ্কে আমার এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা এখানে গিয়েও সেখানে নিউজটা পড়ে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি, এবং যারা চিন্তায় রয়েছেন কোনো চিন্তার কারণ নেই, আপনারা আমার আগের ভিডিও গিয়ে দেখে অবশ্যই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওতে লাইক দেবেন, এবং কমেন্ট করে জানাবেন আপনার কী কী অসুবিধা, এবং সবাইকে শেয়ার করে দেবেন এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।